ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। চৈত্র সংক্রান্তির দিনটি হলো আমাদের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই বন্ধুরা, চৈত্র সংক্রান্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন বছর, অর্থাৎ পয়লা বৈশাখ। আর এই দিনেই সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করে। আর এরপর থেকে শুরু হয় শ্রী হরিবিষ্ণুর অন্যতম একটি পবিত্র মাস, বৈশাখ মাস। বন্ধুরা, আমাদের সনাতন ধর্ম অনুসারে বছরের 12টি মাসের মধ্যে 3টি মাস শ্রী হরিবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। আর তার মধ্যে এই বৈশাখ মাস একটি অন্যতম মাস। আর এই সময়কালে যেহেতু সূর্যদেব তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করে, তাই সেই কারণে এই বৈশাখ মাসে সূর্যের তাপ প্রখর হয়। তাই বন্ধুরা, এই দিনে যেমন কিছু নিয়ম পালন করার কথা বলা হয়, ঠিক তেমনি নতুন বছরে আপনার এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য আপনি অবশ্যই এই চৈত্র সংক্রান্তির দিন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। এর ফলে আপনার গৃহ থেকে বাস্তুদোষ কাটবে এবং আপনার জীবনে প্রচুর অর্থ আসবে। না হলে কিন্তু বন্ধুরা, নতুন বছরে আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা, অর্থকষ্ট, রোগ ব্যাধি এইগুলো সর্বদা লেগেই থাকবে। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, আমাদের জীবনে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকলে আমাদের জীবনে আর্থিক টানাটানি দেখা দেয়। আয়ের চেয়ে যদি ক্রমাগত অর্থ ব্যয় হতে থাকে, তাহলে একজন ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনোও দূর হয় না। আর আপনার জীবনে আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তখন আপনি চাইলেও আপনার ঘরে টাকা ধরে রাখতে পারবেন না। তাই বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আমাদের বাস্তুদোষের কারণেই আমাদের জীবনে দারিদ্রতা চেপে বসে থাকে। তাই বন্ধুরা, প্রতিটি ব্যক্তির জীবনে একবার হলেও এই বাস্তুশাস্ত্রের সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের প্রতিটি সমস্যার সমাধান এই বাস্তুশাস্ত্রে রয়েছে। এই শাস্ত্র একজন মানুষকে সব ধরনের সমস্যা থেকে বের করে আনতে সাহায্য করে। তাই বন্ধুরা, নতুন বছরে যাতে আমাদের জীবন সুন্দরভাবে কাটে, তার জন্য অবশ্যই এই চৈত্র সংক্রান্তির দিন এক মুঠো লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন। এর ফলে আপনার বাড়িতে বা গৃহে যদি বাস্তুদোষ থেকে থাকে, ওই লবণের মাধ্যমে ওই বাস্তুদোষ শোষণ করে নেবে। তাই বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটির আলোচ্য বা মূল বিষয়টি হচ্ছে লবণ বা নুন। এই লবণ বা নুন যেটা আমরা আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা এটি প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। এই লবণ একটি অপরিহার্য উপাদান যা রান্নার কাজে ব্যবহার করা হয়। তবে আমরা অনেকেই হয়তো জানি না যে এই লবণ ঘরের নানাবিধি বাস্তুদোষ কাটানোর জন্য লবণের উপায় ব্যাপকভাবে কাজে লাগানো যেতে পারে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে এই চৈত্র সংক্রান্তির দিন লবণ আমাদের বা আপনাদের বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনাদের বাস্তুদোষ দূর হওয়ার সাথে সাথে আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তিও বিদায় নেবে। তাই চলুন বন্ধুরা, আমরা জেনে নেই যে কিভাবে এই কাজটি করবেন। এবং এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে জানাবো। এবং তার সাথে সাথে লবণের আরও বেশ কয়েকটি উপায়ের সম্পর্কে বলবো, সেগুলি আপনারা করে দেখতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এই প্রত্যেকটি উপায় একেবারে প্রমাণিত উপায়। বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, যে ঘরে বাস্তুদোষ থাকে সেই ঘরে কিন্তু কোনো রকমভাবে আর্থিক উন্নতি হয় না। সেই গৃহের পরিবারের সদস্যরা যেই কাজে হাত দেবে, সেই কাজেই প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হবে। আপনার বাড়ির মধ্যে যে পজিটিভ শক্তিটি আছে, সেটা আপনার ঘরের সেই বাস্তুদোষ শোষণ করে নেবে এবং ওই কারণেই আপনি কোনো রকম আর ভালো চিন্তা ভাবনা করতে পারবেন না। এর ফলে পরিবারে আয় উন্নতি ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার আয়ের চেয়ে
খরচ দ্বিগুণ করে বাড়তে থাকবে। বন্ধুরা, এমন পরিস্থিতিতে ঘরের বাস্তুদোষ কিন্তু খুব সহজেই কাটানো যেতে পারে। ওই বাস্তুদোষ কাটানোর জন্য কোনো টাকার প্রয়োজন হবে না। আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা নুন, যেটি আপনি রান্নায় ব্যবহার করেন, সেই সাদা লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন। তাছাড়াও যদি আপনার ঘরে সৈন্ধব লবণ থাকে, সেই লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন, তাহলে অত্যন্ত ফলপ্রদায়ী হবে। কিন্তু এমন নয় যে ওই সৈন্ধব লবণ দিয়েই আপনাকে করতে হবে। আপনি দুটোর মধ্য থেকে যে কোনো একটি লবণ দিয়েই এই উপায়টি করতে পারেন। বন্ধুরা, প্রথমে যে উপায়টির কথা আমি বলছি, সেটা আপনারা এই চৈত্র সংক্রান্তির দিন সকাল 10টার আগে করার চেষ্টা করবেন, অর্থাৎ সূর্য আকাশের উপরের দিকে যাওয়ার আগে করার চেষ্টা করবেন। প্রতিদিন সকালবেলায় ঘরদুয়ার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, ঠিক সেইভাবেই করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘর মোছার যে জলটি হবে, সেই জলের মধ্যে আপনারা ছোট্ট 1 চামচ সাদা লবণ মিশিয়ে আপনার ঘর মুছবেন এবং চেষ্টা করবেন বাকি জলটি বাড়ির বাইরে ফেলার, অর্থাৎ ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন ওই জলটি। এর ফলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচক যা কিছু আছে, যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা হচ্ছে, সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে। এই কাজটি আপনারা এই দিন করবেন, আর তার সাথে পারলে এই কাজটি সপ্তাহে অন্তত একদিন করার চেষ্টা করবেন। সপ্তাহে অন্তত একদিন সকাল 10টার আগে এই কাজটি করার চেষ্টা করবেন, কারণ ঘর ঝাঁট দেওয়া বা মোছার সবথেকে উপযুক্ত সময় হলো সকালের দিকে করা। বন্ধুরা, দ্বিতীয় যে উপায়টি আপনাদের বলবো বা আপনারা করবেন, সেটি হলো আপনাদের বাড়ির বাথরুমে এই উপায়টি করতে হবে। বন্ধুরা, বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি ছড়ায়, অর্থাৎ একটা ঘরে যে বাস্তুদোষ, তার মধ্যে নেতিবাচক শক্তির যে বিস্তার হয়, তা কিন্তু বাথরুম থেকেই হয়। তাই কিভাবে সেটা ঠিক করা যেতে পারে, তার জন্য মাত্র 2টি কাজ আপনাকে করতে হবে। প্রথমটি হচ্ছে একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন, অর্থাৎ কাঁচের কোনো পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে 1 বাটি সাদা লবণ রেখে দেবেন। অর্থাৎ আপনি যদি কোনো কৌটো নেন, তাহলে সেই কৌটোটি ভরে সাদা লবণ আপনি বাথরুমে যে কোনো একটি স্থানে রেখে দেবেন। তারপর 15 দিন অন্তর অন্তর আপনাকে ওই লবণটি পরিবর্তন করতে হবে। ওই যে লবণটি একটি পরিষ্কার জায়গায় ভরে রেখে দিলেন, এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে, ওই নেতিবাচক শক্তিটাকে ধীরে ধীরে ওই লবণ শোষণ করে নেবে। তাই প্রতি 15 দিনে একবার আপনাকে সেই লবণটি বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে ফেলতে হবে। আপনি কোনো 4 মাথা বা চৌমাথার মোড়ে গিয়ে বা যে কোনো অজানা রাস্তায় গিয়েও ফেলতে পারেন, কিন্তু আপনাকে এটি 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করতেই হবে। এতে আপনার বাথরুমের সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে নেবে। আরেকটি কাজ আপনারা করতে পারেন বাথরুমে। আমরা বাথরুমে যে বালতি বা মগ ব্যবহার করি, সেটা সাদা, গোলাপি বা যার যা ইচ্ছে সেই রঙের বালতি ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা, বাথরুমে যখন কোনো বালতি বা মগ ব্যবহার করবেন, তখন চেষ্টা করবেন সেই বালতিটির বা সেই মগটির রং নীল রঙের হয় যেন, কারণ নীল রং পরিশোধন হিসাবে খুব ভালো কাজ করে এবং নীল রং জলকেও রিপ্রেজেন্ট করে। এছাড়াও নীল রং কিন্তু আপনার যে কোনো খারাপ জিনিস শোষণ করে নেবে। তাই বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে আপনারা নীল রঙের বালতি অথবা মগ ব্যবহার করুন আপনাদের বাথরুমে, দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও বন্ধুরা, বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তুদোষ বাড়ে, তাহলে রাতের ঘুম উড়ে যাবে। আপনি যখন রাতে শুবেন, হয় আপনি খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম কোনো মতেই আসবে না। এই দুটোর মধ্য থেকে যে কোনো একটা আপনার সাথে হবেই হবে। এছাড়াও হঠাৎ করে রাতের বেলা 2 থেকে 3 বার ঘুম ভেঙে যাবে আচমকা। তাই বন্ধুরা, আপনার ঘুমে যাতে ব্যাঘাত না ঘটতে পারে, তার জন্য আপনারা একটি কাজ করতে পারেন। আপনি যে বেডে ঘুমান, অর্থাৎ যে বিছানায় আপনি ঘুমান, সেই বিছানায় চারপাশে 4টি পা আছে।
সেই 4টি পায়ে আপনি অল্প অল্প করে লবণ রাখবেন আর রাত্রিবেলা ঠিক শোবার আগে। তাহলে আপনাদের আশেপাশে যত কিছু নেতিবাচক শক্তি আছে সেই সব কিছুই ওই লবণ শোষণ করে নেবে এবং আপনার সাথে আর কোনো কিছু খারাপ ঘটবে না। এটিও আপনারা এই চৈত্র সংক্রান্তির দিন রাতের বেলায় করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। বন্ধুরা, এছাড়াও ঘরের সর্বাধিক বাস্তুদোষ এবং সবার উন্নতি এবং সবার মঙ্গলের জন্য আপনারা আপনার হাতের মুঠোয় 1 মুঠো লবণ নেবেন। এরপর বাড়ির মধ্যে পূর্ব থেকে পশ্চিমে 3 বার ঘুরে সেই 1 মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির উঠোনে ছড়িয়ে চলে আসবেন এবং উঠোনে যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণে 1 মুঠো লবণ ছড়িয়ে দেবেন। এটি আপনি আপনার বাস্তুর মধ্যেই করবেন, তবে এর মাঝে আপনি আর অন্য কোনো কাজ করবেন না। অর্থাৎ সারা বাড়ি যখন লবণ দিয়ে প্রদক্ষিণ করবেন, তারপর যখন লবণটি নিয়ে ঘরের বাইরে ফেলবেন, এর মাঝে আপনি আর অন্য কোনো কাজ করবেন না। দেখবেন বন্ধুরা, কিছুদিনের মধ্যেই আপনার ঘরের সমস্ত রকমের নেগেটিভ শক্তি, বাস্তুদোষও কেটে যাবে এবং আপনার জীবনে অর্থ আসার নতুন পথ প্রশস্ত হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।